করেছি যারা বিএনপির নাম নিয়ে আলেমদের সাথে বেয়াদবি করছে, আলেমদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছে, আলেমদের গায়ে হাত দিচ্ছে, মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলছে, এরা আসলে বিএনপি না, বিএনপি থেকে পচানোর জন্য এরা ষড়যন্ত্র করছে। আজহারের বিপক্ষে আজহারি ভাই কি বলছে? উনি বলেছে একদল খাইছে আর একজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কি উনি কারোর কোনো দলের নাম? আমার দেশে জিয়া যিনি ছিলেন তিনিও ছিলেন ইসলামের প্রেমিক। আমার দেশে জিয়া যিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও ছিলেন ইসলামের পথিক। সংবিধানে বিসমিল্লাহ লিখেছিলেন প্রেসিডেন্ট জিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের জন্য অনেক কাজ করেছে, কিন্তু সমস্যা হলো আমাদের কিছু ভাইয়েরা তাকে ডুবানোর জন্য এখন কোরআনের মাহফিলে উঠে কোরআনের আলেমদের গায়ে পর্যন্ত আজকে হাত দিচ্ছে। এটা লজ্জা লাগে। আমি তো মনে করেছি যারা বিএনপির নাম নিয়ে আলেমদের সাথে বেয়াদবি করছে, আলেমদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছে, আলেমদের গায়ে হাত দিচ্ছে, মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলছে, এরা আসলে বিএনপি না, বিএনপি থেকে পচানোর জন্য এরা ষড়যন্ত্র করছে। আশ্চর্য ব্যাপার, আপনি মিজানুর রহমান আজহারের বিপক্ষে। আজহারি ভাই কি বলছে? উনি বলেছে একদল খাইছে আর একজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কি উনি কারোর কোনো দলের নাম দিছে? আপনার গায়ে বাঁধলো কেন? তার মানে আপনি ওই খাওয়া লোক। আরে কথা কন না কেন? আপনি ওই খাওয়া লোক। যদি খাওয়া লোক না হইতেন আপনার গায়ে বাঁধতো না। কই চরমনায় উঠে কথা বললো না, কই হাটহাজারে উঠে কথা বললো না। তার মানে বোঝা গেল উনি খাওয়ার কথা বলছে, তার মানে আপনি খান বলে আপনার গায়ে লাগছে। একজন আলেম, আশ্চর্য ব্যাপার, মানুষ বোঝে কম নিয়ে আল্লাহ জানে কোন দিক দিয়ে বোঝে। মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন এমন কোন দলের লোকই নাই। বাংলাদেশের সব দলের লোক তাকে ভালোবাসে, ঠিক না? অথচ তার বিরুদ্ধে আপনি বললেন, আপনার যারা ভোটার তারাও তো ওই দল ওই ওয়াজ শুনতে গেছে। তাহলে আপনি যখন ওই প্রিয় মানুষটাকে গালি দেবেন, আমার ভালোবাসার মানুষকে যদি আপনি গালাগালি করেন, আমি কি আপনাকে ভোট দেব, সমর্থন করব? তাহলে নিজেদের মাঠ নিজেরা নষ্ট করছে। শোনেন, কোরআনের মাহফিলে আলেমরা এখানে রাজনীতি করতে আসে না, কিন্তু আমরা সেই রাজনীতির কথা বলবো যেই রাজনীতির কথা বলেছেন আল্লাহ এবং তার রাসূল। কথা বলেন ঠিক না? আর এইটা যদি কারোর অ্যালার্জির কারণ হয়ে যায়, কেউ যদি এটা মানতে না পারে, এটার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে আবু জাহেল যেই জাতের জাত, এরাও একই জাতের জাত, হোক আলেম অথবা বেঈমান। কথা বলেন ঠিক না? যেই হোক, কোরআনের আইনের কথা আপনার ভালো লাগবে না, আপনি ইমানদার হতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। কষ্ট হয়ে গেল মনে হয় আপনার? প্রিয় ভাইয়ের আমার, সেই পাকিস্তানের জিয়া বুক পকেটে একটা কোরআন রাখতেন। কোরআন রাখার পরে বিমানে উঠেছিলেন, বিমানটা ব্লাস্ট হয়ে সব পুড়ে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর কি ইচ্ছা ওই বুক পকেটে থাকে পকেট কোরআনটার একটা অক্ষরও পড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের বা কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না কেন? কে? আল্লাহ। আপনারা আবার রাগ করলেন নাকি আমার উপরে? দূর থেকে আসি তো, আমাদের মেহমান আসলে সম্মান করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি এমন একটা কথা বলবেন মেহমানকে অপমান করা হচ্ছে, এই ধরনের কথা বলাটা আসলে উচিত না। যেই হোক, যে কেউ। আমি আওয়ামী লীগের সময়ে কথা বলেছি, আওয়ামী লীগের চেয়ারম্যানকেও গুনি নাই, কোনো মেম্বারকে গুনি নাই, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত পিস্তল ধরে বলছে যে আপনাকে বাঁচাবে কি। আমি তখনও বলেছি সাতক্ষীরার কালীগঞ্জের নলতাতে, আমি তখনও বলেছি আমার রব আমাকে জীবন দিয়েছে, বাঁচাতেও পারেন তিনি। এখন আবার কারে ভয় করব? কেউ নাই। আর ভয় করবই কেন? আমার আল্লাহ যদি মৃত্যু লিখে রাখে, এখান থেকে নাম থেকে হুসুট খেয়ে পড়ে মারা যাব, কেউ ঠেকাতে পারবে না। আর যদি লিখে না রাখে, বাতিল তার পিস্তল আমার বুকে ঠেকায় রাখবে, টিগারে টিপ দেবে, গুলি বের হবে না। এটা আমার ঈমান। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।